নারেশন চেঞ্জ। তুমি পেন খাতা ইউজ করো এবং আমি এটা বলতে বলতে তোমাকে নিয়ম সব বলে দেবো, তুমি সেগুলো এন্ট্রি করে নেবে। দেখো লেখো, দি চাইল্ড সেড টু মুকুল, কমা লেখো, আই উইল হেল্প ইউ। দেখো শিশুটা মুকুলকে বললো আমি তোমাকে সাহায্য করব। এইটাকে কি বলে তুমি জানো? আর এটা কি তুমি জানো বলো? আর এটা বাহ, এইটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। দেখো এবার নিয়ম দেখো, তোমার এটা হচ্ছে মানে প্রথম বাক্যটা লুক এট মি, রিপোর্টেড ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। ম্যানেজ করতে তোমার এইটা তুমি সবসময় জানবে প্রথম জন আর দ্বিতীয়জনের কথাবার্তা হয়েছে, তুমি 3 নম্বর জন, তুমি এটা নিজের ভাষায় চতুর্থ কোনো জনকে বলছো, সেটা হচ্ছে নারেশন চেঞ্জ। তাহলে দেখো এখানে অ্যান্সারটা আসবে দি চাইল্ড, এই সেটা টোল্ড হয়ে যাবে, টোল্ড মুকুল, দি চাইল্ড টোল্ড মুকুল। এবার এই যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করতে হয় দ্যাট দিয়ে, দ্যাট আইটা কে দি চাইল্ড, হি লিখতে হলো সি লিখতে হলো, নো প্রবলেম, কারণ শিশু উভয় লিঙ্গ হয়। হিও ধরো এবার দেখো সমস্ত প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স হয়ে যায়, তুমি এন্ট্রি করে নাও, সমস্ত প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স হয়ে যায়। উইলের পাস্ট উড, হি উড হেল্প ইউ, ইউ বলতে কে? মুকুলকে, তাহলে হিম লিখতে হবে। হ্যাঁ বলছি আমাকে রিও বলেছে, যেটা আমাদের প্রতি মাসেই শেখানো হয়। আচ্ছা এখান থেকে আমরা 3খানা নিয়ম পেলাম, সে 3টা নিয়ম কী কী? ফার্স্ট ফলো, এই দেখো রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়ে যায় টোল্ডে, রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ যোগ হয় দ্যাট দিয়ে, আর রিপোর্টিং স্পিচ পেনেস থাকলে সেটা পাস্ট টেন্সে হয়ে যাবে। এই ক্লিয়ার? আমরা একটা লেখো, দি মাদার সেড টু দি ফাদার, দি মাদার সেড টু দি ফাদার, কমা লেখো, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল। দেখো তুমি যেমন জানো তেমন করো, দি মাদার এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, তাহলে দি মাদার, তা বলো কি লিখবো? টোল্ড, ঠিক আছে, টোল্ড দি ফাদার। এবার এইখানে যোগ করবে কি দিয়ে বল? দ্যাট দিয়ে, গুড। এইবার একটুখানি সতর্ক থাকো, দেখো এইটা দি বলছি রিপোর্টিং স্পিচটা দেখো, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার, পৃথিবী হয় গোলাকার। তুমি ভালো করে দেখো পৃথিবী কি গোলাকার, এটা চিরন্তন সত্য, এটা কখনো পাস্ট ফর্ম হবে না। তুমি যদি এরকম করো পৃথিবী ছিল গোল, যদি তুমি এরকম লিখে দাও তাহলে এখন গোল নয়, এখন অন্য কিছু রূপে এসে গেছে, লম্বা কি বর্গাকার রূপে এসে গেছে, এরকম কিছু বোঝাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দি আর্থ ইজ রাউন্ড, ক্লিয়ার হলো? তাহলে তুমি এখানে আবার একটা নিয়ম এন্ট্রি করছো, সেটা কি? যদি চিরন্তন সত্য থাকে বা অভ্যাসগত সত্য থাকে তাহলে সেটা অভ্যাস, হ্যাবিচুয়াল ট্রুথ, ইটারনাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ট্রুথ থাকলে পাস্ট ফর্ম হবে না। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর লেখো, দি টিচার সেজ, কমা দাও, দ্য টিচার সেজ, কমা দাও, আই হেল্প ইউ, শিক্ষামশাই বলেন আমি তোমাকে সাহায্য করি। তাহলে লেখো, দেখো এই যে দেখাও, এই যে সেজ, এটা কি রিপোর্টেড ভার্ব, তাই তো? এই রিপোর্টেড ভার্বে পেন্টেন্স থাকে, এটা পেন্টেন্সই করতে হবে, পাস্ট টেন্স করা যাবে না। তাহলে কেমন হবে? দ্য টিচার
দ্য টিচার সেজ দ্যাট, হয়েছে। আবার তাকাও এদিকে, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। এইটা পাস্ট ফর্ম করা যাবে না, শুধু সাবজেক্টগুলো চেঞ্জ করে দাও। কেমন? আরে ন্যারেশনে মানে তিনখানা জিনিস মেন চেঞ্জ হয়, একটা হচ্ছে পার্সন, দুই হচ্ছে টেন্স, তিন হচ্ছে টাইম। ক্লিয়ার? পার্সন, টেন্স, টাইম। ক্লিয়ার? এই দেখো না পার্সনগুলো কে কে আছে? আই বলতে কে? শিক্ষামশাই। তাহলে হি লিখে দাও, হি। এবার হি এর পর থার্ড পারসন নাম্বার হেল্পস হবে। এবার এই ইউ রাখতে পারো, হিম করতে পারো, হার করতে পারো, নো প্রবলেম। লেখো, দি বয় সেড টু কুমকুম, কমা দাও, না কমা লেখো। ইউ উইল স্টার্ট the journey today. দেখো বালকটা বলল কুমকুমকে, ইউ উইল স্টার্ট দ্য জার্নি, তুমি শুরু করো যাত্রাটা আজ। তাহলে করে ফেলো। দি বয় টোল্ড কুমকুম, এইখানে কি করো আমি? দ্যাট ওই ইউটা কে? এই দিয়ে দেখো, এই দেখো ইউটা কে? ওই ইউটা কে? ইউটা কুমকুম। তাহলে সি হবে না হি হবে? সি। এবার উইলের পাস্ট ফর্ম উড, তারপর স্টার্ট দি জার্নি, ট্রু থাকলে দ্যাট ডে হয়ে যায়। আবার একটা তুমি নিয়ম এন্ট্রি করছো, আবার রুল এন্ট্রি করছো, তাই তো? ট্রু থাকলে দ্যাট ডে হয়ে যায়। কেমন? ট্রু থাকলে দ্যাট ডে হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? আব্দুল্লাহ লেখো, সমর সেড টু অঞ্জু, কমা লেখো, ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট, ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট। সমর বলছে অঞ্জুকে, ও হো তুমি আমার মন ভেঙে দিলে। ব্রোকেন মাই হার্ট, হৃদয় তো ভাঙা যায় না। এটা বাড়িতে বসে করবে, বাড়িতে বসে করে আমার কমেন্ট সেকশনে যাবে, এবার অ্যান্সার করবো। আর তোমরা কী করো আমাকে শেষে করে আমাকে দেখাবে। ক্লিয়ার? নেক্সট, তারপর লেখো, দি ফাদার সেড টু দ্য মাদার, কমা দাও, ইনভার্ট কমা দাও, লেখো, I have not understand you. I have not understand you. তারপরে লেখো, the brother said to the father, we have decided this plan this year. তারপর এবার হেডিং করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি হেডিং করলে বলো? কি হেডিং করলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেখো, একটা লেখো, দি টিচার সেড টু অনিক, কমা দাও, কমা লেখো, হ্যাভ ইউ সিন দ্য কেক? শিক্ষামশাই বলে অনিককে কি বললেন? হ্যাভ ইউ সিন দ্য কেক, তুমি কি কেকটা দেখিয়ে আছো? এই দেখাও। আবার তুমি ভাবো, এইগুলো ভাবো, আবার এগুলো ভাবো। দেখো এই যে এটা হচ্ছে বলো রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং স্পিচ। এই দুটো ভালো লক্ষ্য করো। এ দেখো এই রিপোর্টিং ভার্ব যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, আস্কড হবে। কেমন? আর যেখানটা তুমি যোগ করতে দ্যাট, যেখানটায় যেটা সেটা ইফ আসবে। আর একটা জিনিস ভালো দরকার হবে, এই যে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে না, ওটা তুলতে হবে। যদি আমাকে এই জিজ্ঞাসা চিহ্ন তুলতে হয়, আমাকে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে ভাবতে হবে, এইখানে ভাবতে হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নটা উঠে যাবে, নাহলে কিন্তু উঠবে না। তাহলে অ্যান্সারটা এখন লিখবে, এখন দেখে না, পরে লিখবে। The teacher asked
কাকে জিজ্ঞাসা করেছে? তার টিচার আস্কড অঙ্কিত। এইবার এখানে কি আসবে? ইফ আসবে। ইফের বাংলা হচ্ছে কি না, কেমন? ইফ। এইবার এই ইউ বলতে কে? অঙ্কিত, তাহলে হি আসবে, হি। এবার এই হ্যাড, এটা হ্যাজটা, হ্যাভটা হ্যাড হবে, সমস্ত পেন্টেন্স ফার্স্ট হয়ে যায় হ্যাড। সিন, সিন থেকে যাচ্ছে দি কেক, ফুল স্টপ। তোমাকে কিরাম ভাবতে হবে? এই যে এই রিপোর্টিং স্পিচটা যেটা আছে, জিজ্ঞাসা তুলতে গেলে তোমাকে এরকম ভাবতে হবে, ইউ হ্যাভ সিন, পাবে সবটা, কেমন? দিস ইজ এ ফুল স্টপ হবে। দিয়ে তারপর তুমি এইটাকে ম্যাসেজ করে দাও, দেখো ঠিক হয়ে যাবে। ওরা আর দুটো করো। দি মাদার সেড টু দ্য সন, কমা দেবে, কমা লেখো, হ্যাজ দ্য টিচার রিবিউকড ইউ, শিক্ষক তোমাকে কি বকেছেন? কেমন হবে? করে নাও, করে আমাকে বলো। দেখো, বললো মা বললো ছেলেটাকে, কি বললো? যে শিক্ষক মশাই কি তোমাকে বকেছেন? যেহেতু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তোমায় কী করতে হবে? দি মাদার, শুনতে পাই ভালো করে বলো, আস্কড দ্য সন। এবার এখানটা ই পেলো। এইবার তোমার এইখানে নর্মাল বাক্য একটা আনতে হবে, সাধারণ বাক্য তোমার আনতে হবে। এইটা এই জিজ্ঞাসা তুলতে গেলে তোমাকে কি ভাবতে হবে, কি ধরতে হবে? আগে সাবজেক্ট আগে ধরতে হবে, তারপরে ধরতে হবে এইটাকে বলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এইটাকে পরে ধরতে হবে, কেমন? আগে সাজিয়ে নাও। তাহলে ইফ দ্য টিচার, এবার হ্যাজ এর প্রশ্ন কি? হ্যাড। এবার রিবিউকড, ইউ তাহলে কি হবে বলো? দি সন, তাই তো? তাহলে হিম হবে, হয়ে গেল। আবার লেখো ক্লিয়ারলি, দি ম্যান সেড টু দ্য বয়, কমা দেবে, কমা লেখো, উইল ইউ শে মি দি রাইট ওয়ে, আর আই জাস্ট রাইট ওয়ে টু গো টু দি স্টেশন? দেখো, দি ম্যান সেড টু দ্য বয়, লোকটা বললো বালকটাকে, কি বললো? উইল ইউ শে মি, তুমি কি আমাকে বলবে? দি রাইট ওয়ে, সঠিক পথটা, টু গো যেতে, টু দ্য স্টেশন, স্টেশনেতে। সেই একইভাবেই করে এই সেড টুটা কী করবে? আস্কড করবে। এইখানে একটা কি নিয়ে আসবে? ইফ নিয়ে আসবে। তারপরে এই ইউটার পরে তুমি কি ধরবে? এই উইলটাকে ধরবে, তাই তো? দিয়ে তারপর চেঞ্জ করবে, করো। দি ম্যান আস্কড দ্য বয়, করলে? স্যাংশন করলে? কী করলে বলো দেখিনি? দি ম্যান আস্কড দ্য বয়, ইফ এই ইউটা হি হবে, ইফ হি উড, সে, মিটা কী হবে বলো? হিম, দি রাইট ওয়ে টু গো টু দ্য স্টেশন, শেষে ফুল স্টপ। তারপরটা লেখো, দি ফাদার সেড টু দ্য সন, কমা দাও, কমা লেখো, হোয়ার, WHERE, হোয়ার আর ইউ গোয়িং নাও? বাবা বললো ছেলেটাকে, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাইতেছো? জিজ্ঞাসা দাও। তাহলে কেমন করবে তুমি এটা? একটাই সতর্ক থাকবে, এই যে RV আর RS যোগ করছিলাম দ্যাট দিয়ে, ইফ দিয়ে, সেই ইফটা হবে না, ওর জায়গায় এই যে যেহেতু WH দিয়ে কোশ্চেন করা আছে, ওটাই বসবে।
দিয়ে তারপর তুমি যেমন করছিলে করবে, এই যে আর ইউ আর তোমার ধরে নিতে হবে, দিয়ে তারপরে অ্যাসাইন করতে হবে। করে ভালো, হ্যাঁ বলো। হয়ে গেছে। দেখো আবার তাহলে তুমি এটুকু বুঝতে পারলে, নাও থাকলে দেন হয়, এটা তুমি এন্ট্রি করে নাও নিয়মেতে। তাহলে কেমন হবে? দি ফাদার আস্কস দ্য সন হোয়ার হি ওয়াজ গোয়িং দেন। ক্লিয়ার? তারপর এবার হেডিং করো। আজকে ক্লাস এইটুকুই। বাই বাই।